গত ক্লাসে আমরা শিখেছিলাম Adobe Illustrator সফটওয়্যারের আমাদের রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার। আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের পেন টুলের ব্যবহার। পেন টুল ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এভরি ডিজাইন। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে পেন টুলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা পেন টুল নিয়ে একটু আলোচনা করি। দিস ইজ পেন টুল। এই পেন টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করব। যেমন এখান থেকে এই যে এরকম দেখেন বিভিন্ন ধরনের শেপ কিন্তু পেন টুল দিয়ে তৈরি করা হচ্ছে। এই যে এরকম নানা ধরনের আঁকা করতেছি, কিন্তু এটা কি করতেছি আমি নিজেও জানি না। এখন এটা ধারাবাহিকভাবে আপনাকে এটা শেখাবো পেন টুল দিয়ে আপনি কিভাবে কি করবেন না করবেন প্রত্যেকটা বিষয়, অর্থাৎ পেন টুলের টোটাল বিষয়। প্রথমত পেন টুলের উপর ক্লিক করলে পেন টুল আমরা সিলেক্ট হয়ে যায়, অথবা কিবোর্ড থেকে পি ক্লিক করলে আমাদের পেন টুলটা সিলেক্ট হবে। এই পেন টুলের মাধ্যমে আমরা যেই কাজগুলো করতে পারবো, আমি এইখান থেকে এই পর্যন্ত একটা টান দেওয়ার পর আমরা যদি সরাসরি ক্লিক করে মাউস এভাবে টানাটানি করি এরকম একটা শেপ আসবে। দেন এইখান থেকে অল্ট্রা ক্লিক করে আমরা যদি এই বরাবর আর একটা শেপ নেই এরকম আসবে। তবে এইখান থেকে একটা বিষয় দেখেন, আমরা যখন ডিজাইনটা করছি প্রতিবারই কিন্তু আমাদের এই ডিজাইনটার ভিতরে কালারটা চলে আসছে। এটার কারণ কি জানেন? এখানে ফিল কালারটা অন, স্ট্রোক কালারটা অফ। আমরা যখন প্রতিবার পেন টুল ইউজ করব সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ফিল কালারটা স্টপ, স্ট্রোক কালারটা অন করে রাখব। তাহলে চলেন আমি সেই ব্যাপারটা একটু দেখি। পেন টুলে ক্লিক করলাম, দেন এখান থেকে ফিল কালারটা অফ, স্ট্রোক কালারটা অন করে দিলাম। দেন আমরা এখান থেকে এবার যদি সিলেক্ট করি দেখেন এরকম কোনো প্রবলেম হবে না। এই যে পূর্বের যে প্রবলেমটা হচ্ছিল এরকম কিছুই নাই। এবার আমাদের স্ট্রোক কালারটায় শুধু নির্দিষ্ট পরিমাণে একটা কালার আসছে। দেন আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে গেলাম। এই যে দেখেন পেন টুলের মাধ্যমে আমরা কি করেছি, একটা সিস্টেমলি একটা শেপ তৈরি করেছি। আচ্ছা, এবার পেন টুল দিয়ে আমরা অন্য কিছু একটা চেঞ্জ তৈরি করি, শেপ তৈরি করি। যেমন আমি এখান থেকে শুরু করে এই বরাবর আপনি শিফট ক্লিক করবেন, শিফট ক্লিক করলেই আপনার নির্দিষ্ট পরিমাণ বা লাইনটা সোজা হবে। এই যে এইরকম একটা দিলাম, একটু ফলো করবেন। দেন আবার এইখানে এসে আমরা অল্ট্রা ক্লিক করব। অল্ট্রা ক্লিক করে এখান থেকে আমি এই বরাবর এই যে এরকম করলাম, এখানে সুন্দর একটা শেপ হয়ে গেল। এতটুকু শেপ একটা তৈরি করে ফেলেছি। দেন আমরা যদি এখন সিলেক্ট ক্লিক করি তাহলে এই শেপটা আলাদাভাবে একটা শেপ হয়ে গেল। সরি। এবার আমরা অল্ট্রা ক্লিক করে এই শেপটাকে কপি করতে পারি। দেখেন এরকম একটা শেপ তৈরি করে ফেললাম। এরকম হাজারো শেপ তৈরি করা যাবে পেন টুলের মাধ্যমে। আমরা পেন টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ আমরা তৈরি করব। তবে আমরা পেন টুলের ব্যবহারটা সবচাইতে ভালোভাবে শিখতে পাবো যদি আমরা পেন টুল নিয়ে প্রতিদিন অন্তত 20 থেকে 25 মিনিট একটু চর্চা করি, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে পেন টুল। অনেকের ক্ষেত্রে এই পেন টুলের ব্যবহারটা প্রবলেম হয়। এই যে আমরা আবার অল্ট্রা ক্লিক করে দেন এখান থেকে আমি যদি চাই এই বরাবর এখন আরেকটা গভীর আকারের শেপ তৈরি করব, এটাও সম্ভব। দেন আমি আবার এইখানে এসে অল্ট্রা ক্লিক করলাম, করে এখান থেকে এই যে এই বরাবর, দেন এখান থেকে আমরা শিফট ক্লিক করে এখানে নিয়ে আসলাম। দেন এখান থেকে আবার শিফট ক্লিক করে আমি যদি এই পাশে নিয়ে যাই সুন্দর একটা শেপ হলো। দেন আবার শিফট ক্লিক করলে আমাদের যেটা হয় একটু সোজা থাকে। এখন যদি আমরা এটার সাথে মিল রেখে একটা কিছু করতে চাই, যেমন এইখানটায়, দেন আমরা এখান থেকে এই যে এরকম এই যে একটা শেপ তৈরি করলাম। এখন আমরা যদি চাই এটাকে একটু উপরে নিতে নেওয়া যাবে, চাই যদি এটাকে একটু এরকম করতে এটাও করা যাবে। দেন আমি এটাকে একটু এভাবে করে দেন আমি আবার এখান থেকে কি করতে চাচ্ছি, সাপোজ এখান থেকে সেটাতে অ্যাড করব। তাহলে আমি এখান থেকে এটাতে অ্যাড করার জন্য এখান থেকে অবশ্যই অল্ট্রা ক্লিক করে এটা এ বরাবরই শেষ করে দিলাম। দেন এটাকে আমি আবার সুন্দর করে এই যে এরকম একটু করে নেই। দেখেন কমপ্লিটলি হয়ে গেল। দেন অবশ্যই এই জায়গায় এসে অল্ট্রা ক্লিক করে এটাকে আমরা এখানে এসে অ্যাড করে দেব। এই যে এখান থেকে এসে অ্যাড করে দিলাম। দেখেন টোটালি আমরা একটা চর্চা করতে গিয়ে আমরা
টোটালি একটা কি করেছি, একটা নতুন একটা শেপ তৈরি করেছি। তো আশা করি আপনারা পেন টুলের এই ব্যবহারটা এতটুকু শিখেছেন, কোথায় শিফট ক্লিক করবেন, কোথায় অল্টার ক্লিক করবেন, সে ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এই ছিল আমাদের মূলত পেন টুলের ব্যবহার। তো আশা করি আপনারা পেন টুলের ব্যবহারটা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা মূলত আলোচনা করব অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই ব্যাপারটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অন্য একটা টপিক দেখব, অ্যাঙ্কর পয়েন্ট।